বরাবরের মতোই ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট জানানোর জন্য চলে আসছি। আমি বেশ কিছু ভিডিও দেখছি ইউটিউবে, ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। আসলে কি ভারতের ভিসা দেওয়া হচ্ছে, এর পিছনের গল্পটা আসলে কি? যারা এই মুহূর্তে ভারতের যে সরকারি ওয়েবসাইট আইবেক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে এই ধরনের 3টা নোটিশ আপনারা দেখতে পাবেন, যেখানে উল্লেখ করা আছে যে তারা আসলে জরুরি যে ভিসাগুলি শুধু সেগুলি ইস্যু করছেন, যেমন মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আগে থেকেই যারা পাসপোর্ট দিয়ে রেখেছেন তাদের মোবাইলে কিন্তু একটি এসএমএস যাবে পাসপোর্ট সংগ্রহ করার জন্য। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আপনারা আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। মেডিকেল ভিসা নিয়ে যারা ভারতে প্রবেশ করবেন, তারা মেডিকেল ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। বন্ধুরা, এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ভারতের হাই কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে জরুরি ভিসা শুধু সেটি তারা অনুমোদন করছে, যেমন মেডিকেল ভিসা বা জরুরি সেমিনার বা বিভিন্ন এম্বাসি ফেস করবেন যে সমস্ত ভাইয়েরা, তাদের জন্য আসলে জরুরি ভিসা ইস্যু করছেন ভারতীয় হাই কমিশন। কিন্তু নতুনভাবে কি আবেদন করতে পারবেন? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আসলে নতুনভাবে কি আমরা আবেদন করতে পারবো, কিংবা যারা অলরেডি আবেদন করেছেন শুধুমাত্র তারাই কি এই ভিসা পাবে? তো এখানে দুটি বিষয় রয়েছে, এটা হচ্ছে যারা নতুনভাবে আবেদন করবেন আর যারা আবেদন করেছেন এদের মধ্যে অনেকেই ট্যুরিস্ট ভিসা থাকতে পারে, আবার অনেকে মেডিকেল ভিসা থাকতে পারে। এখন শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কাজটি যেহেতু চলমান রয়েছে, তারা কিন্তু অনেককেই ফাঁকা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে আপনার অন্যান্য কাজের জন্য কিন্তু পাসপোর্ট প্রয়োজন হতে পারে, তাই আপনার পাসপোর্টটি তাদের কাছে জিম্মি না রেখে আপনার প্রয়োজনের স্বার্থে তারা পাসপোর্টটা ফিরিয়ে দিয়েছেন। কারণ এই মুহূর্তে তারা কিন্তু ভিসার প্রক্রিয়া সীমিত করে রেখেছেন। তো এবার আসি, আপনি যে আবেদন করেছেন এই আবেদনটি ভারতীয় হাই কমিশন অ্যাপ্রুভ করে থাকেন, তাহলে আপনাকে একটি মেসেজ এসএমএস এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টটি সংগ্রহ করবেন। যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন কিংবা জরুরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা আসলে কি করবেন? যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন, তাদের একটা মাত্র পথ খোলা আছে, তারা সরাসরি ভারতীয় হাই কমিশন বরাবর ইমেল করে আপনার ভিসার জন্য অনুমোদন চাওয়া, যে আপনার রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, এই মুহূর্তে রোগীকে ইন্ডিয়ার চিকিৎসার জন্য নিতে হবে। আপনারা বাংলাদেশে যে ডক্টরকে দেখিয়েছেন ওনার একটি রিকমেন্ডেশন লেটার লাগবে। পাশাপাশি রোগীর সঙ্গে যারা যাবেন প্রত্যেকের কিন্তু পুলিশ ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রাখবেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি আরো হাই হয়ে যাবে। এবং ভারতে যে ডক্টর আপনি দেখাতে চাচ্ছেন বা যে হসপিটাল দেখাবেন, সেখানকার যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো ভালো করে স্ক্যান করবেন এবং একটি কভার লেটার লাগবে, যেখানে আপনার রোগীর সম্পর্কে সংক্ষেপে কিছু লজিক্যালি কথা, যে আপনার রোগীর অবস্থা, বর্তমান অবস্থা কি এবং কেন জরুরি ভিত্তিতে রোগীকে ভারতে চিকিৎসা করা প্রয়োজন, সেই বিষয়টা উল্লেখ করবেন। এই লেখাটা যেন খুব বেশি বড় না হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে লিখবেন, কারণ আপনার মেইল তারা পড়ার জন্য অল্প সময় পাবে। কারণ আপনার মতো অনেকেই কিন্তু মেইল করবে, সেক্ষেত্রে আপনার মেইলটা যত গুছানো হবে আপনার এই গ্রহণযোগ্যতা তত বেশি বেড়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন অবশ্যই একটি গাইডলাইন পেয়েছেন বলে মনে করি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।